হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেঘা। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে আমি নাচের ভিডিও নিয়ে একটা মেকআপ লুক ক্রিয়েট করব। তো আমার সঙ্গে থেকো, লাস্ট অবধি তো দেখো। আজ আমি এই আর ভালো টপটা লাগলে পরবো, লাইক, করে কমেন্ট, নিলাম। শেয়ার করে দিও। আর প্লিজ পরবো আমার ইউটিউব এই চ্যানেলটাকে ঘাগরাটা। সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে ফলো করে দিও। ব্যাস তো করে চলো নিয়েছি। শুরু করি। তো আমি ঘুরে দেখাচ্ছি, যখন এটা চাক্কা নেবো আমি কাঁথাকে তখন এরকম দেখতে লাগবে। চুলটা এলোমেলো হয়ে আছে, এটাকে ভালো করে জট ডাউন করে একটা ক্লিপ লাগিয়ে প্রথমে স্কিন কেয়ার শুরু করব। তো চলো শুরু করা যাক। So let's get started with the makeup. So first I'm gonna use this Lotus Herbal Rose Toner on my face. So that's very dry. I got a special fan for this. Let's try this toner. Pilgrim's Secret of Jeju Island serum. But one drop, Incoming voice call from Mukherjee Babu Punjab. Now I'm gonna use the Glow Moisturizer. In this amount because বারবার সমস্যা হয়ে যাবে, তো একটু ময়শ্চারাইজার লাগাতে হবে। সানস্ক্রিন, তো আমি প্লামের রিচ ওয়াটার অ্যান্ড নিয়াসিনামাইড 2% হাইব্রিড সানস্ক্রিনটা অনেকদিন ধরে ইউজ করছি, তো এখন সেটা ইউজ করবো। যখন আমি নাচের ভিডিও ছেড়েছিলাম আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে তুমি নাচ কবে থেকে শিখছো, আর তুমি নাচও করো নার্সিংও করো, ব্যাপারটা কি? তো আমি 2 বছর বয়স থেকে নাচ শিখছি, আর আমি ডান্সারই হতে চেয়েছিলাম, বাট वक्त में किया हंसी सितम कुछ, तो हम बन गए नर्स. But now I'm pursuing my passion, that is dance. So let's get to the makeup part. Till now the skincare is completed. তো যেটাই আমি মুখে করেছি সেটাই আমি নেকে করে নিব, ঠিক আছে? দেন নেকের সাথে মুখের সাথে নেকটাকেও ইকুয়ালি করা খুবই ইম্পর্টেন্ট। So yeah, I use the Insights 3-in-1 primer, primes, protects and moisturize. যেটা বলছিলাম, আমি 2 বছর বয়স থেকে নাচ শিখতাম। আজকে আমার 5th ইয়ার কত্থকের এক্সাম রয়েছে আর 4th ইয়ার রবীন্দ্র নৃত্যের এক্সাম রয়েছে। তো প্রথমে আমি কত্থকটা দেবো, কত্থকে আমি পঞ্চম সারি দেবো, আর রবীন্দ্র নৃত্যে আজকে নাচবো গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুলা মধুর বংশী বাজে। মানে দেখো কোইন্সিডেন্স একটা, যে from since childhood I wanted to perform on this song, very song. So yeah, late but not very late. So yeah, I put on the primer. Now I'm gonna use the foundation. So এখন বাইরে রেনি ওয়েদারই হয়ে আছে, বাট কতক্ষণ এই ওয়েদারটা থাকবে, ইটস টাফ। আমার আন্ডার আই অত বেশি খুব ডার্ক সার্কেলস নেই বা কালার। তো এখন আমি ইনসাইটের এই ম্যাট ফেস পাউডারের প্যালেটটা দিয়ে মুখটা ভালো করে বেক করে নেবো। তো যেটা বলছিলাম যে আমাদের নার্সিংয়ে 3টে শিফট থাকে, সকাল 8টা থেকে 2টো মর্নিং শিফট, দুপুর 2টো থেকে রাত 8টা ইভিনিং শিফট, আর নাইট ডিউটি রাত 8টা থেকে সকাল 8টা অবধি। তো আমার যেদিন নাচের ক্লাস থাকে আমি চেষ্টা করি সেদিন যাতে আমি মর্নিং ডিউটি নিতে পারি, আর যদি না নিতে পারি অ্যাডজাস্ট করার চেষ্টা করি অন্য দিন, সেভাবেই আমি কন্টিনিউ করছি। বেক করার পর আমি চেষ্টা করি ফিক্সারটা একবার ইউজ করার, যাতে এর পরে অ্যাপ্লিকেশনগুলো স্মুথলি করতে পারি। এন্ড अगेन আমার অস্ত্র খুব ভালো কাজ করে, কিন্তু এই ফ্যানটা আমার প্রচুর কাজে লাগে। তো এরপর আমি ব্লাশ অ্যাপ্লাই করব যাতে আমার চিক্সগুলো একটু জীবন্ত হয়ে যায়। নাইট করে করে আমার চিক্সগুলোর মৃত্যু হয়ে গেছে। তো আমি খুব লাইট
ব্লাশ শেডটা ইউজ করব, যেহেতু আমার ডে টাইমে এক্সাম। তোমরা দেখতে পাচ্ছ এই যে চোখের তলার এইখানে যে বোনসটা রয়েছে তার গা বরাবর ব্লাশটা সবসময় ইউজ করা উচিত, এবং সেটা নিচ থেকে ওপর দিকে ইউজ করব যেভাবে ইউজ করছি, কারণ নইলে ওখানটা একদম প্যাচপ্যাচে হয়ে যাবে। তো একটু সামান্য নাকে দিয়ে দেবো, একটু থুতনিতে দিয়ে দেবো, আর খুবই হালকা ফোরহেডে একটু জাস্ট ওই কালার ব্যালেন্স করার জন্য। যারা আমার বিয়ের আগের ছবিগুলো দেখেছো তারা জানো যে আমার থুতনিতে একটু মাংস জমেছে, তো সেগুলোকে একটু এখন আমাকে কন্ট্রোল করতে হবে যাতে একটু শার্প দেখতে লাগে আর কি। এই যে মুখটা একটু হাসি হাসি করতে হবে, দাঁতগুলো সব বের করে ফেলতে হবে 32টা, এবং যে লাইনটা এখানে ক্রিয়েট হবে সেই লাইন বরাবর আমরা ব্রঞ্জারটাকে অ্যাপ্লাই করে নেব। এই যে এখন আমি হাত দিয়ে চোখের ওপরে মেকআপ করব, তার জন্য অনেকে আমাকে অনেক কিছু বলবে, কিন্তু খুব ভালো হয় হাত দিয়ে, আমার খুব সুবিধা হয়। মানে মিনিমাম যেগুলো আই মেকআপ, তো বেশি কিছু লাগাবো না, জাস্ট একটু সামান্য হাইলাইটার লাগাবো, তারপর প্যালেট থেকে একটা পিঙ্ক শেড নিয়ে ওর ওপরে একটুখানি শিমার টাইপসের দেবো, যাতে একটু লাইট পিঙ্ক ক্রিয়েট হয় একটা আই মেকআপ। আর যাতে দিনের বেলা যেহেতু মেকআপটা করছি খুব মানে লাউড দেখতে না লাগে, সাটল লাগে, কিন্তু স্টিল বিউটিফুল দেখতে লাগে। পর আমি এই আইব্রো নিচটা, চোখের ইনার কর্নারে, নোজ ব্রিজটা আর থুতনির জায়গাটা একটু করে হাইলাইটার লাগিয়েছি, কারণ যখন কোনো মুদ্রা ধরবো বা একটা এক্সপ্রেশন দেবো ওই জায়গাগুলোই হাইলাইটেড হবে, বিশেষ করে চোখের কাজটা। তো এরপর আমি আইব্রোটা করে নিয়েছি, এবং আমি করে নেবো এবারে আইলাইনারটা। আপার লিডটা হয়ে গেলে আমি এবার ইনার কর্নার গুলো একটু করে নেব, দিয়ে তারপরে আমি কাজল দিয়ে তলাটা লাইন করে নেব, যাতে পুরো আইটা একটা কমপ্লিট লুক আসে। এরপর একটা ব্রাউন লিপ লাইনার নিয়ে লিপের আউটার কর্নার গুলোকে ভালো করে লাইন করে নেব, দিয়ে যে শেডটা তোমাদের স্কিনের সাথে যাবে সেই শেডের একটা লিপস্টিক নিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। ব্যাস, এখানে আমার পুরো মেকআপ রেডি হয়ে গেছে। তো এন্ডে ভালোভাবে আমি ফিক্সচারটা ইউজ করব, কারণ এখন এক্সাম হতে কিছু ঘন্টা লাগবে, তো ততক্ষণ যাতে মেকআপটা এই ওয়েদারের মধ্যে ঠিকঠাক থাকে, তো আমি ফিক্সার ইউজ করব। তো এবার আমি চুলটাকে টেনে বেঁধে নিয়েছি, পনিটেল করে নিয়েছি, এবার একটা বান দিয়ে যেরকম কাঁথাকে যেরকম ভাবে চুল বাঁধে সেভাবে বেঁধে নেবো। যদি তোমরা এই হেয়ারস্টাইলটার টিউটোরিয়াল চাও তো আমাকে কমেন্টে জানাবে, আমি এই টিউটোরিয়ালটা দিয়ে দেবো। ভালো করে ক্লিপের সাথে আটকে তারপরে ভালো করে পিন দিয়ে আমি আটকে নেবো, দিয়ে তারপরে দু রকম ফুল লাগাচ্ছি, যেহেতু আমার চুনরিটা হবে ইয়েলো কালারের, একটা চুনরি ইয়েলো কালারের সাথে ম্যাচিং করে একটা ফ্লাওয়ার নিয়েছি আমি, আর একটা গোল্ডেন কালারের ফ্লাওয়ার নিয়েছি, কারণ জারি তারপর ব্লাউজের জারিগুলোতে গোল্ডেনের একটা টাচ রয়েছে। তো এইভাবে ভালো করে ফুলগুলোকে টাক করে নেবো। বেঁধে নেওয়ার পর আমি পিন দিয়ে ভালো করে সিকিওর করে নেবো, তারপর একটু চাকার দিয়ে দেখবো যাতে হেয়ারটা ঠিকঠাক থাকছে কিনা, ফুলগুলো ঠিকঠাক প্লেসে থাকছে কিনা। তো যখনই তোমরা এক্সামের জন্য বা ডান্স প্রোগ্রামের জন্য রেডি হবে তখন একবার চাক্কার দিয়ে দেখে নেবে যে কোনো হেয়ার খুলে যাচ্ছে কিনা বা ফুল পড়ে যাচ্ছে কিনা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ নইলে স্টেজে যেন এটা জিনিসটা না হয়। আর এখন আমার কোনো লুকই আমার সিঁদুর আর টিপ ছাড়া কমপ্লিট হয় না। একটা ছোট্ট লাল টিপ আর একটু সিঁদুর একটা মানে বিবাহিত মেয়ের লুকসটাই চেঞ্জ করে দেয়। তো আমাকে জানিয়ে আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করো, লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ফলো করো।